এতটা খারাপ হবে আমাদের সঙ্গে আশা করিনি কখন। আজকে ব্লগটা পুরো অন্যরকম হতে চলেছে। কেন জানো এই কথাটা বললাম? আজকে বিকালে ঘুমানোর পরে বল মাঠের দিকে গেছি, আর গ্রামের বন্ধুরা বলছে যে আজকে একটা অন্য কোথাও যাবো ঘুরতে পার্কয়া। তো আমি রেডি হয়ে গেছি পুরো, আর ওরা গেছে বাড়িতে রেডি হতে। তো আমি আজকে কোথায় যাব সবই থাকবে এই ভিডিওর মধ্যে। আর আজকে 3 থেকে 4 জনা যাওয়ার প্রোগ্রাম আছে। তো আজকে কোথায় যাব সবই বলবো। আর আজকে যাব নতুন একটা লোকেশন জায়গাতে, ওরাই ঠিক করবে কোথায় যাবে। তো ওরা বলছিল যে অনেক দিন যাওয়া হয় না। আজকে আমরা বার হয়েছিলাম খড়িবাড়ি যাওয়ার জন্য, আর আজকে খড়িবাড়ি যাওয়ার সময় এতটা খারাপ হবে আমাদের সঙ্গে আশা করিনি কখনো। কেন জানো? আমরা আদেও জানি না। আনিসির জন্যই এটাই হয়েছে। ও জানে না কেন, ও এই রাস্তাটা দিয়ে অনেক দিন আগে এসছে, তখন ভালো ছিল। তো এখন বর্ষাকাল, তো কম বেশি বৃষ্টি হচ্ছে সকাল বিকালে। তো এই রাস্তাটা এত খারাপ, আমি দেখাই, দেখো ইটভাটার রাস্তা। আর এই রাস্তাটা এখান থেকে একটু ভালো শুকনো দেখাচ্ছে, আমি জুম করে দেখাই। আগে যত যাব রাস্তা পুরো কাঁচা, পুরো কাঁচা। আমি লাইফে এরকম রাস্তা কখনো দেখিনি, এত খারাপ রাস্তা। বার হয়েছিলাম 4:30 দিকে বাড়ির থেকে। তো আজকে এখানে এসে পুরো ফেঁসে গেছি। আমরা এখন যাব খড়িবাড়ি। তা খড়িবাড়ি যাওয়ার জন্য বার হয়েছিলাম বন্ধুরা মিলে। তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখানে একটা সুন্দর জায়গা ছিল বলে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। আর আকাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আজকে এই রাস্তা দিয়ে কি বলবো ফেঁসে গেছি এসে খড়িবাড়ি যাওয়ার জন্য। তো শর্টকাট ভেবে এসেছিলাম, তো উল্টো হয়ে গেছে। তো কি বলবো, এসে পড়েছি যেখানে বাইক স্লিপ টানলে পড়ে গেলে কাদা লেগে যাবে গায়ে, সেই জায়গাটায় যাওয়া হবে না, এরকম একটা বিষয়। তো আমার এই সাইডের ডান সাইডে দেখাও ঝিল টাইপের, জলকর নয়। তো দেখো আমরা লাস্ট পর্যন্ত এখানে এসে থেমে গেছি খড়িবাড়ি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে আর রাস্তা দেখতে পাচ্ছি না, অবশ্যই কী হবে জানি না, দেখা যাক।